আমরা যারা বীমা পেশায় কাজ করছি, অন্য পেশার মতন আমরা কেউ স্বপ্ন দেখি না। যারা যেমনটি স্বপ্ন দেখে অনেক ছাত্র অবস্থায় আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, উকিল হব। কিন্তু কেউই স্বপ্ন দেখে না যে আমি একজন বীমা পেশাজীবী হব। কিন্তু এই বীমা পেশার সাথে যুক্ত রয়েছে প্রায় ১২ লক্ষ মানুষ। কিভাবে তারা যুক্ত হয়েছে? কেন যুক্ত হয়েছে? সকলের কথা আমরা জানতে না পারলেও এই প্রশ্নটি আমরা প্রতিটি অতিথির কাছেই করে থাকি যারা ইন্সুরেন্স ক্যারিয়ার আলাপনে যুক্ত হন তাদের কাছে। তারই ধারাবাহিকতায় আজকেও সম্মানিত ২ অতিথি আমাদের মাঝে আছেন। তাদের ক্যারিয়ারের শুরুর গল্প আমরা জেনে নিব যে তারা কেন কিভাবে এই ইন্সুরেন্স ক্যারিয়ারে আসলেন। এক করে আমরা ২ জনের কথাই শুনবো। ১ম এ যাচ্ছি মোহাম্মদ হাসান স্যারের কাছে। স্যারের কাছ থেকে জানতে চাই যে ইন্সুরেন্স ক্যারিয়ারে কিভাবে আপনার যাত্রা শুরু হয় ও বর্তমান অবস্থান বলার মধ্য দিয়ে আজকের আলোচনা শুরু করার অনুরোধ করছি। হাসান স্যার। জি, ধন্যবাদ মাহমুদ স্যারকে অত্যন্ত সুন্দরভাবে আমাকে প্রেজেন্টেশন করার জন্য। আর ধন্যবাদ অন্তত আমাকে কথা বলার জন্য। আমি মূলত আসলে ইন্স্যুরেন্স ক্যারিয়ার আমার শুরু হচ্ছে 99 থেকে। আমি সর্বপ্রথম ছাত্রজীবন অবস্থায় আমার জেঠো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ওনার একটা পলিসি মেয়াদ শেষ হয়। তো উনি অবশ্যই মূর্খ ছিলেন, অর্থাৎ গ্রামের মানুষ ছিল, স্বাক্ষর দিতে জানতেন না। তো আমাকে নিয়ে গেলেন, বলে বাবা তুমি চলো, আমি তো বিমার টাকা পাবো। আমি তো বলেন কি আপনি বিমার টাকা পাবেন মানে? বিমা মানে তো আমাদের এখানে একটু ব্যতিক্রম অন্যরকম ভাবে। আরো আমার পড়াশোনা আলিয়াতে মাদ্রাসায় পড়াশোনা, আমি এগুলো এমনি নেগেটিভ চোখে দেখতাম। তো জ্যাঠাজি নিয়ে যাওয়ার পর ওখানে গেলাম, যাওয়ার পরে আলহামদুলিল্লাহ তো ওই জায়গাতে আমার তৎকালীন আমার প্রাইমারি স্কুলের টিচার, ওনার বড় ছেলে ওখানকার দায়িত্বে ছিলেন। আমি যখন পরিচয় দিলাম, পরিচয় পরে বললো ভাই আপনার যেটা তো স্বাক্ষর নেই, কারণ স্বাক্ষর দেওয়া লাগে, স্বাক্ষর ছাড়া তো আসলে পলিসি করে টাকাটা ম্যাচ হতে পাবে না। তো ওইখানেই বসে আধা ঘন্টার মধ্যে যেটাকে নাম স্বাক্ষর কমপ্লিট করলাম, ওকে করলাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিলাম, দেওয়ার পরে মোটামুটি ৫-৭-১০-১২ দিনের মধ্যে ওনার টাকা চলে আসলো। চলে আসার পরে আমার ভিতরে নাড়া দিল যে এটা কি করা সম্ভব, বিমার টাকার মানুষ পায় না, পায়ের তোলা জুতা কয় হয়, এতদিন অনেক কথা বলে চিকার বাটার অনেক কিছু, আসলে না, আমার তো মনে হয় যে না, এটা নিঃসন্দেহে ভালো একটা পেশা, দেখি না ট্রাই করে। ওই তখন থেকে আমার ইন্স্যুরেন্স ভালো লাগা শুরু। একটা পর্যায়ে গিয়ে এগুলার গাড়াগাড়ি শুরু করি, এনজিওতে ট্রাই করি, পাশাপাশি আরো এই লেভেলে কি কি আছে এগুলাতে ট্রাই করতে করতে তারপরে আবার অনেক সময় একটু আগাই, আবার পিছিয়ে যাই, হুজুরদের সাথে বসি, হুজুর আসলে এই পেশাটা কেমন, কেমনি কি বিষয়ে কাজ করবো কিনা। না 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 না, এগুলা অতটা ভালো না, এই শুরু থেকে শুরু করে এভরিথিং অনেক কথাবার্তা। যাই হোক, ফাইনালি 2000 চলে গেল, 1, 2, 3, 4, 5, 6 আমি গাজীপুর অবস্থান করি। তো গাজীপুর অবস্থান করতে গিয়ে আমি একটা জব করতাম, জবের পাশাপাশি আমার ওখানে দায়িত্ব ছিলেন, ওনার সাথে আমার পরিচয়। উনি আবার তৎকালীন আমাদের আজকের যিনি আমার আইকন, আমার আইডল জনাব মোশাররফ হোসেন স্যার, স্যারের সাথে ওনার ভালো রিলেশন। স্যার আবার তখন অবশ্যই কাজ করতেন। একদিন আমাকে বলতেন, হাসান সাহেব চলেন একটু ঘুরে আসি। কোথায়? চলেন না, যাই দেখি যে ইন্স্যুরেন্স। আরে ভাই, কোনো জায়গায় পারলেন না, আপনি আমার ইন্স্যুরেন্সে নিয়ে আসলেন। ওই তো তৎকালীন যায় কথা বলতে গিয়ে মোশাররফ স্যারের প্রেমে পড়ে যাই, স্যারের কথার প্রেমে পড়ে যাই, মায়ের জালে পড়ে যাই। এই তো ওই কথা বলতে বলতে একটা পর্যায়ে গিয়ে আলহামদুলিল্লাহ বিমান বাসায় 2007-এ সিদ্ধান্ত নিই কাজটা করব। তারপরেও আবার যাই আসি বলতে 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 1 বছর চলে গেল। 2008 সালে ফাইনালি সিদ্ধান্ত ইন্স্যুরেন্স কাজ করব। এই তো করতে করতে আলহামদুলিল্লাহ আজকে আমার লাইফের সবচেয়ে বড় যে চাওয়া, একটা ব্যক্তি জীবনে যা চাওয়ার, যা পাওয়ার, আসলে অল্প সময়ের মধ্যেই কেরিয়ারটা অনেক সুন্দর করেছি যেটা ইন্স্যুরেন্স মাধ্যমে। তো আসলে এইভাবেই আমি ইন্স্যুরেন্সটাকে ওন করি। আর তখন থেকেই বিমাটাকে আমি শুরু করি 2008 সাল থেকে। তো অনেক চূড়ায় উত্তরায় জীবনে অনেক কিছু চ্যালেঞ্জিং পথ, কারণ তৎকালীন পথ তো ছিল কাঁটা দিয়ে ভরা, কারণ পাহাড় কেটেও আমাদের উঠার মতো। আসলে ইন্স্যুরেন্স তো তখন মানুষ বিশ্বাস করা খুব ডিফিকাল্ট ছিল। ইন্স্যুরেন্স কি কথা বলতে 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 অনেক পর্যায়ে বাটপার চিটা থেকে শুরু করে আপনজন দূরে চলে যাওয়া, কাছের জন্য কাছে এসে দূরে চলে যাওয়া। তৎকালীন ফোনেরও তো ভ্যালু ছিল না, বা ফোনও তো অনেকে ইউজ করতো না, অনেক চ্যালেঞ্জিং। আসলে ওই সময়টা বিমার কথা তো মনে পড়তো যে বিমার কাজ করবো, গাও সেরে ওঠে, এইটা বিমার কাজ করবো। আমি যখন চাকরিটা ছেড়ে দেই বিমার কথা বলে, অনেকেই বলে হাসান তুমি যখন বড় চরম ভুল করতেছো, কারণ তোমার শিক্ষিত ছেলে, তুমি আজকে গার্মেন্টস সেক্টরে থাকলে অনেক ভালো করতে পারতা, কোন বাটপারে পাল্লা তুমি পড়ছো হাসান, এগুলো বাদ দিয়ে তুমি ভালো হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই অনেক কথাবার্তা। তাই তো তাদের কথা কি আসলেই কি বলবো, যেটা আসলে ধৈর্য ধারণ করার মতো না। শুধু আল্লাহকে একটা কথাই বলছি যে আল্লাহ
আমি যেখানে আসছি আমাকে তুমি তৌফিক দান করো। আর এই কথাগুলো আমার সিনিয়র সাথে শেয়ার করতাম মোশাররফ স্যারের সাথে। আমাকে একটা কথা বলতেন, হাসান অবশ্যই আপনি পারবেন, শুধু লেগে থাকেন, শুধু লেগে থাকেন। এই যে উনি অল টাইম আমাকে বসা দেওয়া, আমার তৎকালীন সিনিয়র সেলিম ভাই, এই আমি খাইতে গেলেও ফোন দেওয়া, শুতে গেলেও ফোন দেওয়া, কোথায় করছি কি মানে প্রতি ঘন্টা ঘন্টা আমাকে ফলো আপ দেওয়া। এই যে তাদেরও এই ভালোবাসাটাই আসলে আমাকে বেশি আকৃষ্ট করছে, যে বিমান লোক এত ভালোবাসে, এত খোঁজখবর নেয়, যেটা আমার বাবা আমাকে সাথে মাসে একদিন ফোন দেয় না, আমার বোন আমাকে ফোন দেয় না একদিন, আমার ভাই আমাকে ফোন দেয় না একদিন। আর এই লোকগুলা যদিও আমার কাছের না, বাট তারা আমার কেরিয়ার নিয়ে আমাকে নিয়ে এত ভাবে, আর নিঃসন্দেহে ওরা ভালো মানুষ। আর এই অবশ্যই পেশা, এত সুন্দর পেশা, ভালো পেশা বিদায় ভালো লোকগুলা গেছে, যার কারণে মনে ওরা আমার খোঁজখবর নিচ্ছে। ওই তো স্যার সেখান থেকে কেরিয়ার শুরু। আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত কেরিয়ার আছি, লাইফের সবচেয়ে আল্লাহর কাছে শুকরিয়া। আমি মাঝে মধ্যে ভাবি যে হয়তোবা আমার পরিবার একটু ভালো কাজ করেছেন, সেই ভালো কাজের উসিলায় হয়তো আল্লাহ আমাকে আজকের এই পেশা নিয়ে আসেন। কারণ এই পেশাটা হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা, মানুষের সেবায় নিয়ে কাজ করা, আর এই পেশার মাধ্যমে সদকায়ে জারিয়া অর্জন করা, সবকিছু মিলেই এই পেশাটাকে আমি যখন ওন করি, আলহামদুলিল্লাহ আমি নিজের কাছে স্যাটিসফাই। এই তো ধারাবাহিকতায় আজকে গাজীপুরে। ধন্যবাদ, ধন্যবাদ হাসান স্যার।